আজকে আমি উদাত্তভাবে নয় কথা বলেন শিক্ষামন্ত্রী দায়িত্বে আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এদের সাথে বসেন, দ্রুত বসেন। এরা যেন রাস্তায় অনাহারে অর্ধাহারে আত্মহত্যা না দেয়। এরা যখন কমিটমেন্ট করেছে, অদা করেছে, রাজপথ ছাড়বো না যতদিন না পর্যন্ত আমাদের এই এমপিভুক্ত না হয়, আমাদের দাবি দাবা পূরণ না হয়, আমরা রাজপথে প্রয়োজনে আত্মহত্যা দেব। এই কমিটমেন্ট থেকে আপনারা কি সরে যাবেন? যদি বিশ্বাস থাকে, ইমানি শক্তি যদি প্রবল থাকে, তাহলে আমরা দাবি আদায় না পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না। সকল রাজনৈতিক দল, দায়িত্বশীল ব্যক্তিরা আপনাদেরকে সমর্থন করতে আসবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সর্বশেষ ইসলামের শিক্ষামন্ত্রী দেশের সমস্যা সমাধান করে এবং দেশেই সমাধান করা সম্ভব। যদি সম্ভব, যদি আজকের মধ্যে আপনি এটা সিদ্ধান্ত নেবেন, তাহলে কর্মসূচি বাংলাদেশের হাজার হাজার শিক্ষক ঢাকায় এসে পৌঁছে যাবে এবং কমিটমেন্ট করবেন যতক্ষণ না পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে। এই রাজপথে ফয়সালা হবে শিক্ষকদের মর্যাদা, শিক্ষকদের অন্তর্ভুক্ত, শিক্ষকদের বেতন। আসসালামু আলাইকুম, দেখা হবে রাজপথে। রাজপথে ইনশাআল্লাহ আমাকে কথা বলেন এর সঙ্গে সমাধান করে নারীন শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে এখান থেকে রাজপথ থেকে বিদায় দেবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মিলিত নারীন ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সলিম মিয়া। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সলিম মিয়া। যদি কথা সে না বলে তুমি শুনে যাবে। আপনারা জানেন, আমরা বারবার বলেছিলাম আমাদের মধ্যে অনেকেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আমাদের এমপির জন্য সকল কার্যক্রম হয়ে গেছে। আমাদের শুধুমাত্র ১,১২০০ দিবে না, সবগুলো দিবে। এই টাকাটা সংগ্রহের ব্যবস্থা আমরা বলছি।